আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন, বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর একটি গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড NBR এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন, যেখানে তারা বলেছেন বাংলাদেশ কাস্টমের বিভিন্ন কমিশনারেটে শূন্য পদসমূহের সরাসরি জনবল নিয়োগের জন্য বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যোগ্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। তার সংক্ষেপ ও গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া রয়েছে। দেখুন, এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 2980টি এবং এটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে দেখুন 6 জানুয়ারি 2026-এর সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 10 ফেব্রুয়ারি 2026-এর বিকেল 5 ঘটিকার সময়। আবেদনের করার মাধ্যম দেখুন অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে দেখুন পদের নাম, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে উচ্চমান সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 350টি। স্নাতক পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কাস্টমস সিপাহী, যেখানে 1450টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি SSC বা SSC পাশ করে আবেদন করতে পারবেন। শারীরিক উচ্চতা প্রয়োজন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 520টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি SSC পাশ করে আবেদন করতে পারবেন, প্লাস কম্পিউটার টাইপিং এর দক্ষতা সহ আপনাকে কম্পিউটারের প্রতি ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, যেখানে 250টি শূন্যপদ রয়েছে। 8ম শ্রেণী পাশ করে এখানে আবেদন করতে হবে। এছাড়া GSC এবং ড্রাইভিং লাইসেন্স সহ আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক ও অন্যান্য পদে 410টি শূন্যপদ, এখানে আপনি SSC পাশ করে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 2980 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে আমরা আবেদনের শর্তাবলী ও যোগ্যতা দেখতে পাচ্ছি। বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তার জাতীয়তা হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা সিপাহী পদের জন্য নির্ধারিত উচ্চতা ও বুকের মাপ থাকতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী। এখানে দেখুন আবেদন করার নিয়ম। প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনি 2টি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। চাইলে যে কোনো একটির মাধ্যমে এই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। ছবি, স্বাক্ষর ও আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্ক্যান করার ছবি আপলোড করতে হবে। আবেদন ফি দেখুন পদের ক্যাটাগরি অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। এবং সতর্কতায় আমরা দেখতে পাচ্ছি শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করুন এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই সাথে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই অবশ্যই আবেদন করার সময় সতর্ক এবং সচেতন থাকবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।